তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা 2026 তৃতীয় শ্রেণী বাংলা। এখানে দেখো তৃতীয় বাংলা, তার মানে তোমাদের তৃতীয় শ্রেণীর যে বাংলা পরীক্ষা হবে প্রথম প্রান্তিক মূল্যায়ন, সেই বাংলা পরীক্ষায় আজকে আমরা বিস্তারিত দেখব। তোমাদের বাংলা পরীক্ষা পূর্ণমান হচ্ছে 70। এখন প্রশ্ন হচ্ছে 70 হলে বাকি 30 মার্ক কী হবে? বাকি 30 মার্ক থাকবে তোমাদের হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন। এই ধারাবাহিক মূল্যায়নের উপর 30 মার্ক দেওয়া হবে, আর তোমাদের লিখিত পরীক্ষা হবে 70-এর মধ্যে। তাহলে এখন আসো, তোমাদের পরীক্ষা কবে হবে? 5 মে থেকে 17 মের মধ্যে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন থাকবে পৃষ্ঠা 1 থেকে 41 পৃষ্ঠার মধ্যেই তোমাদের পরীক্ষা আসবে। এখন 1 থেকে 41 পৃষ্ঠা তোমাদের 5 তারিখের মধ্যে কিন্তু 5 মের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। এখন আমরা দেখব তোমাদের প্রশ্নের ধরন কী রকম হতে পারে, সেটি নিয়ে আমরা একটু আলোচনা করব। এখানে 1 নম্বর দেখো, কবির নাম সহ আমি হব কবিতার প্রথম 8 লাইন লেখো। কবিতাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমাদের পাঠ্যবইয়ে যে কবিতাগুলো আছে 1 থেকে 41 পৃষ্ঠার মধ্যে, এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবা, ঠিক আছে? এবং তোমরা 8 লাইন করে মুখস্থ না দেখে লিখবা। নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখো 5টি। তাহলে এটি থাকবে হচ্ছে 15 মার্ক। তাহলে 5টি, প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে 3 মার্ক করে, অর্থাৎ 5টি প্রশ্ন 15 মার্ক। দেখো এখানে রাজুর বাবা কি করেন, তুমি কোন শ্রেণীতে পড়ো, মিতুর মা হাসপাতালে কি করেন, পিঁপড়া রাজার দরবারে গেল কেন, ময়লা কোথায় ফেলতে হয়, ঘাস ফড়িং কি করেছিল, তুমি কখন ঘুম থেকে উঠো। এরকম প্রশ্ন তোমাদের থাকবে। এখান থেকে তোমাদের দেখো যে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে 3 মার্ক, 15 মার্ক। তারপর 3 নম্বর দেখো, রচনামূলক প্রশ্নের উত্তর লেখো। তাহলে রচনামূলক প্রশ্নের উত্তর লেখো 2টি বা 3টিও থাকতে পারে। এখানে দেখো প্রতিটি প্রশ্নের মার্ক থাকবে হচ্ছে 5 করে, এখানে 10। দেখো কিভাবে ব্যাঙের গায়ে দাগ হলো, ঘুম থেকে উঠে তুমি কি কি কাজ করো বা কি কি করো, তোমার জানা 5টি পেশার নাম লিখো। এরকম তোমাদের 3টা থেকে 5টা প্রশ্ন এখানে থাকতে পারে। যদি 3টি থাকে তাহলে 5টি প্রশ্ন, আর যদি 2টি থাকে তাহলে 3টি প্রশ্ন দেওয়া থাকবে। এরপর দেখো 4 নম্বর বলছে বাক্য তৈরি করো, অবলিক বাম পাশের বাক্যের সাথে ডান পাশের বাক্য মিল করো। দেখো এখানে বাক্য তৈরি করো এটাও থাকতে পারে, অথবা বাম পাশের বাক্যের সাথে ডান পাশের বাক্য মিল করো এটাও থাকতে পারে। তাহলে এখানে দেখো প্রতিবেশী, তাহলে প্রতিবেশী দিয়ে তোমাকে একটা বাক্য তৈরি করতে হবে। স্বাধীন, স্বাধীন দিয়ে একটা তৈরি করতে হবে। শহীদ, তারপর শীতকাল, সকাল, দরবার, এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো দিয়ে একটি করে বাক্য তৈরি করতে হবে। তারপর 5 নম্বর দেখো, যুক্তবর্ণ ভেঙে শব্দ গঠন করো বা একটি বাক্য তৈরি করো। এরকম তোমরা প্র্যাকটিস করতে পারো। দেখো এখানে তোমাদের পাঠ্যবইয়ের যুক্তবর্ণগুলো দেওয়া আছে, এই যুক্তবর্ণগুলো অবশ্যই প্র্যাকটিস করবা। এছাড়া পাঠ্যবইয়ের যে যুক্তবর্ণগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা। হ্যাঁ, আমরা এখন দেখব যে তোমাদের 6 নম্বরে থাকবে। দেখো 6 নম্বর, শব্দের অর্থ লেখো। তাহলে শব্দের অর্থ লেখো 5টি থাকবে হচ্ছে 5 মার্ক। প্রতিটি শব্দার্থের জন্য হচ্ছে 1 মার্ক করে। তারপর হচ্ছে বিপরীত শব্দ লেখো। বিপরীত শব্দ যখন ছোট বড় এরকম বিপরীত শব্দ লিখতে হবে, এটার জন্য থাকবে হচ্ছে 5 মার্ক। এখানে তোমার বিপরীত শব্দগুলো দেখতেছো। এরপরে তোমাদের পাঠ্যবইয়ের যে বিপরীত শব্দগুলো আছে অবশ্যই এগুলো শেষ করতে হবে। তারপর বলছে অনুচ্ছেদটি সঠিক স্থানে বিরাম চিহ্ন বসিয়ে খাতায় লেখো। এটা থাকবে হচ্ছে 5 মার্কের জন্য। দেখো এখানে কি সুন্দর রোদ আলোয় চারদিকে ঝলমল করছে, এমন সময় কি করছো, তুমি এসো আমরা খেলা করি। তো এই যে এখানে যে অনুচ্ছেদটুকু দেখতে পাচ্ছ, এখানে দাড়ি কমা সেমিকোলন এগুলো কিন্তু দেওয়া নাই, তোমাদেরকে এগুলো লিখতে হবে। হ্যাঁ, এটার জন্য হচ্ছে 5 মার্ক। তারপর দেখো একটা ফর্ম পূরণ থাকতে পারে। মনে করো তুমি খুশি বা সবুজ তথ্য দিয়ে, তোমার এই যে তথ্যগুলো আছে এই তথ্য দিয়ে নিচের ফর্মটি পূরণ করতে হবে, যেমন নাম, পিতার নাম, মাতার নাম, বিদ্যালয়ের নাম, জন্ম তারিখ। আর যদি এখানে কোনো তথ্য দেওয়া না থাকে তাহলে তোমার যেমন ইচ্ছা বা তুমি তোমার নিজের তথ্য দিয়ে ফর্মটা পূরণ করতে পারবা। 10 নম্বর দেখো, নিচে যে কোনো একটি অনুচ্ছেদ লেখো। এখানে 4টি অনুচ্ছেদ দেওয়া আছে, 4টি অনুচ্ছেদ তোমরা পড়বা। এখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। দেখো আমাদের গ্রাম, প্রতিবেশী, আমাদের বিদ্যালয়, আমাদের পরিবার। অবশ্যই এই 4টি তোমরা অনুচ্ছেদ মুখস্থ করে ফেলবা। এই হচ্ছে তোমাদের যে প্রথম সাময়িক বা প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা হবে, সেই প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার একটি নমুনা প্রশ্ন। আশা করি বুঝতে পারছো যে তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা কী রকম হবে এবং কী রকম হবে তোমাদের প্রশ্ন। তবে সর্বশেষে বলবো, তুমি যে চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই তুমি 5 মের মধ্যেই তোমাদের যে নির্ধারিত সিলেবাসটুকু আছে এই নির্ধারিত সিলেবাসটুকু শেষ করবে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।